জরুরি শেষখানে বলে বলে দিই, কারণ রমজানের শুরু থেকে এগুলোর প্রয়োজন আমাদের হবে। তা হচ্ছে কোন কোন কারণে সিয়াম নষ্ট হয়। সিয়াম ভঙ্গের 7টি কারণ রয়েছে। 7টির মধ্যে একটিতে দ্বিমত রয়েছে। কারো কাছে সেটি সিয়াম ভঙ্গকারী বিষয়, কারো কাছে সেটি সিয়াম ভঙ্গকারী বিষয় নয়। জি। প্রথম যাতে সিয়াম বা রোজা নষ্ট হবে তা হচ্ছে রোজা অবস্থায় স্বামী স্ত্রী মিলন, যৌনাচার করা। স্বামী স্ত্রী মিলন যদি করে কেউ, তো সেই ব্যক্তি এত বড় অপরাধ করলো যেটি কাবিরা গুনাহ, এবং এই কাবিরা গুনাহ থেকে মুক্তি লাভের জন্য, তওবার জন্য 3টি কাজ তাকে করতে হবে। বড় কাবিরা গুনাহ করলো। সহবাস করে কেউ রোজা নষ্ট করলো, আর আরেকজন পানাহার করে নষ্ট করলো। যে ব্যক্তি পানাহার করে রোজা, রমজানে পানাহার করে রোজা নষ্ট করলো, তার চাইতে অনেক বড় কাবিরা গুনাহ ওই ব্যক্তি করলো যে ব্যক্তি সহবাসের মাধ্যমে রোজা নষ্ট করলো। আল্লাহ রাব্বুল সূরা বাকারা আয়াত নম্বর 187 তে বলছেন, এদিকে ইঙ্গিত করে, ওহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাসু ইলা নিসাইকুম, তোমাদের জন্য রমজানের রাতগুলিতে তোমাদের স্ত্রীদের সাথে যৌনাচারকে হালাল করা হয়েছে, রাতে হালাল করা হয়েছে। তার মানে এর বিপরীত অর্থ, হ্যাঁ, মফহুম মুখালিফ, যেটিকে ফুকাহায়ে কেরামদের ভাষায় বলা হয়, বিপরীত অর্থ হচ্ছে যে দিনের বেলা হারাম করা হয়েছে, রাতে যখন হালাল করা হয়েছে যৌনাচার, স্বামী স্ত্রী মিলন, তাহলে দিনের বেলা হারাম করা হয়েছে, এই হারাম কাজ করলো। এই হারাম কাজ করে কেউ যদি রোজা ভঙ্গ করে, তাহলে তাকে 3টি কাজ করে মুক্তি লাভ করতে হবে। একটি হচ্ছে কাফফারা দেওয়া, আর এই কাফফারা হচ্ছে মোগাল্লাজা, শক্ত কাফফারা। তা হচ্ছে অবিরাম একটানা 60টি রোজা রাখা, 60টি রোজা রাখতে হবে। এই নয় যে আমি রোজা রাখতে কষ্ট হচ্ছে, অথবা এটা এত অনেক বেশি, আমি 60 জন মিসকিন খাওয়াই দেবো, চলবে না, ওলামারা বলছে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি রোজা রাখতে পারবে সে দ্বিতীয়টাতে যেতে পারবে না। আর আপনি রমজান মাসে যখন রোজা রাখতে পারছেন, আর সেই রোজা নষ্ট করেছেন, আপনি সুস্থ আছেন, সবল আছেন, রমজানের পুরো রোজা রাখতে পারছেন, এমন না যে একেবারে অচল রোগী, হ্যাঁ, তাহলে আপনি কাফারাও রাখতে পারবেন। 60টি রোজা রাখতে হবে, কোনো বিরতি দেওয়া চলবে না। শাহরাইন মুতাতাবিআইন হাদিসে রয়েছে। একমাত্র যদি মাঝখানে বেশি অসুস্থ হয়ে যায় অথবা সফরে যেতে বাধ্য হয়, তাহলে যেই কয়েকদিন সফরে থাকবে, অসুস্থ থাকবে, হ্যাঁ, বিরতি দিবে, তারপর আবার তাকে রোজা শুরু করতে হবে। একটানা 60টি রোজা রাখতে হবে। এটি হচ্ছে কাফফারা। দ্বিতীয় হচ্ছে কাজা। একটি রোজা নষ্ট করেছে, একটি কাজা করে, তাহলে 100টি রোজা রাখতে হইল। তৃতীয় হচ্ছে খালেস অন্তর থেকে তওবা করা। স্ত্রী যদি সম্মতি থাকে তাহলে তাকেও কাফফারা দিতে হবে, এবং তাকেও কাজা করে তাকে তওবা করতে হবে। তার সম্মতি না থেকে থাকে, যদি তারপর জবরদস্তি করা হয়ে থাকে, তাহলে সে মাজুর, হ্যাঁ, তাহলে আল্লাহ তাকে পকড়াও করবেন না, তার রোজাও নষ্ট হবে না। জি। দ্বিতীয় রোজা ভঙ্গকারী বিষয় হচ্ছে ইচ্ছাকৃত বীর্যপাত করা। যেহেতু সেটা তেও সে বীর্যপাত করলো, সেটা যেভাবে হোক না কেন, হস্তমৈথুনে হোক, অথবা নিজে আহ, এমন কিছু করলো যাতে উত্তেজিত হয়ে আর নিজেকে আয়ত্ত রাখতে পারলো না, যার ফলে বীর্যপাত হয়ে গেল, তাতে রোজা নষ্ট হবে। তাতেও কাবিরা গুনাহ, কারণ সে ইচ্ছাকৃত এই কাজ করলো। তৃতীয় রোজা ভঙ্গকারী বিষয় হচ্ছে পানাহার করা। আল্লাহ রাব্বুল ইরশাদ করেছেন সূরা বাকারার আয়াত নম্বর 187-তে, ওয়াকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়ানা লাকুমুল খাইতুল আবিয়াদ মিনাল খাইতিল আসওয়াদ মিনাল ফাজর, তোমরা পানাহার করো যতক্ষণ পর্যন্ত শুভ সাদেক না হয়েছে। তাহলে রাত্রে পানাহারকে আল্লাহ হালাল করেছেন, কিন্তু দিন হয়ে গেলে, শুভ সাদেক হয়ে গেলে, ফজর হয়ে গেছে, পূর্ব আকাশ চওড়া ভাবে ফর্সা হয়ে গেছে, মাতি মুসিয়াবা, তখন থেকে শুরু করে রাত আসা পর্যন্ত, মানে সূর্য অস্ত হওয়া পর্যন্ত রোজা সম্পন্ন করো। তো দিনে পানাহার করে যদি কেউ রোজা নষ্ট করে, সেই ব্যক্তি কাবিরা গুনাহ করলো, তাকে তওবা করতে হবে এবং কাজা করতে হবে, এবং তওবার যে শর্ত রয়েছে সেই শর্তগুলি পুরা করতে হবে। গোনা বন্ধ করবে, এই নয় যে বারবার সে এভাবে রোজা নষ্ট করছে পানাহার করে, বা অন্য রোজা ভঙ্গকারী তার মধ্যে কারণ নিয়ে এসে, আর তো গোনা বন্ধ করবে, অনুতপ্ত লজ্জিত হবে এবং আগামীর জন্য প্রতিজ্ঞা করবে। 4 নম্বর রোজা ভঙ্গকারী বিষয় এমন কাজ যেটি পানাহারের কাজ করে।
পানাহার কাজ করে, যেমন স্যালাইন ব্যবহার করা। হয়তো খাবার খাচ্ছে না মুখ দিয়ে, কিন্তু খাবারের কাজ হচ্ছে শরীরের অন্য জায়গা দিয়ে তাকে খাবার পুশ করা হচ্ছে, তাতে রোজা নষ্ট হয়ে যাবে। 5 নম্বর রোজা ভঙ্গকারী বিষয় হচ্ছে ইচ্ছাকৃত বমি করা। তাহলে অনিচ্ছাকৃত কারো যদি বমি হয়, মাথা চক্কর দিয়ে উঠলো, বমি হয়ে গেল, তাতে রোজা নষ্ট হবে না। এই বিষয়ে আমাদের দেশে খুব ভুল মানুষের কাছে ধারণা রয়েছে, বিশেষ করে বিদ্যার্থী সমাজে বা মূর্খ সমাজে। বমি হইলে রোজা নষ্ট না, বমি হলে রোজা নষ্ট হয় না, বরং বমি ইচ্ছা করে করলে রোজা নষ্ট হয়। কেউ মুখের ভিতরে হাত দিল আর তারপর বমি করলো, তাতে রোজা নষ্ট হবে। 6 নম্বর যাতে রোজা নষ্ট হবে, হাম্বেলি মজহাবে আর কিছু ওলামায়ে কেরামদের মত, কিন্তু অধিকাংশ ওলামায়ে কেরাম জাহিবের ফতোয়া হচ্ছে তাতে রোজা নষ্ট হবে না। সেটা হচ্ছে হেজামা করা, সিঙ্গা লাগানো। তবে উত্তম হচ্ছে যদি সিঙ্গা লাগাইতে হয় রমজান মাসে, রাতে লাগাবেন। মাসলায় যেহেতু ইখতলাফ রয়েছে, তো আপনার রোজা ভঙ্গ হওয়ার এই ঝুঁকি কেনই বা নিতে যাবেন। সুতরাং আপনি দিনে যথাসাধ্য চেষ্টা করবেন যে আপনার হেজামা বা সিঙ্গা না লাগাতে হয়। 7 নম্বর রোজা ভঙ্গকারী বিষয়, যেটি মহিলাদের সাথে খাস, আর তা হচ্ছে রোজা অবস্থায় যদি মাসিক শুরু হয়ে যায়, একেবারে সূর্য ডুবতে যাচ্ছে তার 2-4 মিনিট আগে মাসিক শুরু হয়ে গেল, তাহলে সাথে সাথে রোজা নষ্ট হয়ে গেল। এটা মানুষের এখতিয়ারে নয়, আল্লাহর ইচ্ছায়। এইরকমই গর্ভবতী মহিলা আর যদি বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার ব্লিডিং শুরু হয়, প্রসূতির ব্লিডিং শুরু হয়ে যায়, তাতেও রোজা নষ্ট হয়ে যাবে। এই ছিল রোজা ভঙ্গের কারণগুলি, 7টি আপনাদের সামনে বর্ণনা করলাম। আর রমজান মাসের কিছু বৈশিষ্ট্য, ফজিলত, মহত্ব বর্ণনা করলাম। রব্বুল আলামিন যেন আমাদেরকে এই রমজান মাসের প্রতিটি মুহূর্তকে ভালো কাজে, নেক কাজে লাগাবার তৌফিক দান করেন, এবং সমস্ত গুনাহ থেকে সব সময় বেঁচে থাকার তৌফিক দান করেন। এবং রমজান মাসে গুনাহ থেকে বেঁচে থাকার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সত্যিকারের প্রশিক্ষণ, তরবিয়ত নেওয়ার তৌফিক দান করেন। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা সংযত হইতে পারো, পাপ মুক্ত হইতে পারো, তাকওয়া অর্জন করতে পারো। এই উপকারিতা যেন আমরা এই